আজকে আমি সিঙ্গারা বানাবো। 2 কাপ ময়দা, কালো জিরা, সয়াবিন তেল সুন্দর করে হাত দিয়ে মাইখা নিব আস্তে ধীরে। এরপর যে আমি আরেকটু পানি দিয়ে আবারও সুন্দর করে একটা শক্ত ডো তৈরি করে নেব। এটা নর্মাল রুটির থেকে একটু শক্ত হবে। এটা আমি রেস্টে দিয়ে দিব 1 ঘন্টার জন্য। অন্য পাশে আমি আলু ভাজি করব। প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেলে হালকা একটু ভাজে নিলাম। আদা রসুন বাটা একটু নাড়াচাড়া কইরা এখানে দিয়ে দিব আমি হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে মশলাটা অনেকক্ষণ বসে সুন্দর করে উষ্ণায় নেব। এটা উষ্ণানো শেষ। এবার আগে থেকে আমি অনেকগুলা আলু সুন্দর করে কাইটে ধুয়ে নিয়েছি। এটা দিয়ে মশলার সাথে একটু নাড়াচাড়া কইরা ঢাকনা দিয়ে ঢাইকা দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর সুন্দর কইরা নাড়াচাড়া কইরা এটা আমি কষাই নিলাম। এ পর্যায়ে পানি দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢাইকে দিব আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি আবারও আসলাম। একটু নাড়াচাড়া কইরা এখানে আমি দিয়ে দিব একটা বড় পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা আর কিছু বোম্বাই মরিচ। সিঙ্গারার ভিতরে বোম্বাই মরিচের ফ্লেভারটা যে এত সুন্দর কি বলবো গাইস, সত্যি এটা খাইতে অনেক বেশি ভালো লাগছে শুধু এই বোম্বাই মরিচটার জন্য। আমি 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। এটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি চামচের সাহায্যে একটু মাঝখান দিয়ে ভাঙে দিলাম আলুগুলা। সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে আমার আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি 1 ঘন্টা পর সিঙ্গারা বানাবো। এই জন্য আটাটা সুন্দর করে আবার একটু ময়দা 2 ভাগে ভাগ করে এখন একটা রুটির শেপ বানাই নিব। আমি একটু বড় টাইপের রুটি বানাবো, একটু পাতলা করে বানাবো, বেশি মোটা করব না। রুটি বানানো শেষ। এ পর্যায়ে আমি একটা ছুরির সাহায্যে নরম হাতে আস্তে ধীরে 8টা ভাগে ভাগ করে নিব। সিঙ্গারার শেপটা আসলে এটা বলার যায় না যে কীরকম করে বানাইতে হয়। এটা আসলে চোখের দেখা, এক একজনের এক এক রকম করে আর কি বানায়। আমার যেভাবে সহজ হয় আর আমি যেভাবে পারি আমি সেভাবেই বানাইছি। এভাবে করে আমি ভাঁজ করে নিয়ে হাতের সাহায্যে একদম সহজভাবে আর কি বানাই নিছি। এগুলো কি শেপ বা কেমন শেপ আমার জানা নেই। তো সিঙ্গারাগুলো ভাজা শেষ। এ পর্যায়ে আমি অনেকখানি সয়াবিন তেল হালকা একটু গরম করছি, বেশি গরম করি নাই। সিঙ্গারাগুলো দিয়ে দিছি। আমি একবারে লো আছে আস্তে ধীরে ভাইজে নিতেছি, কারণ এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এটা ততক্ষণ ভাজবো যতক্ষণ কালারটা না চেঞ্জ হয়। ফাইনালি গাইস আমার কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে আমি নামাই নিব। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।